মাইলিশ রক্ষায় ২২ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা সফল করতে প্রথমবারের মতো বরিশালে ড্রোন নজরদারি চালাচ্ছে মাঠ প্রশাসন। বিস্তারিত জানাতে মেঘনা নদীতে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। সরকারের 22 দিনের নিষেধাজ্ঞা চলছে নদীতে। এই মুহূর্তে আমি আছি মেঘনা নদীতে বরিশালের হিজলা অংশে। 22 দিনের নিষেধাজ্ঞায় এরই মধ্যে কয়েক দফায় হামলার ঘটনা ঘটেছে অভিযানে। গতকালকে অভিযানে আমরা দেখেছি যে এখানে 6 থেকে 7 জন আহতের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে অভিযানটি চলছে এবং কোস্টগার্ড, নৌ পুলিশের যৌথ উদ্যোগে, মৎস্য অধিদপ্তর বরিশালের উদ্যোগে বরিশালের মেঘনা নদীতে এই মুহূর্তে অভিযানটি পরিচালিত হচ্ছে। গতকালকে থেকে আসলে এই অভিযানে এখানে কয়েক দফায় হামলার ঘটনা ঘটেছে। এইমাত্র আসলে এই অভিযান যেটি হচ্ছে, যেখানেই শত শত ট্রলার আমরা দেখছি নদীতে রয়েছে, মেঘনা নদীতে শত শত ট্রলার রয়েছে। আসলে যখনই অভিযান পরিচালনাকারীরা এগিয়ে যাচ্ছে, সাথে সাথে আসলে ট্রলারগুলো দূরে সরে যাচ্ছে। এই কোস্টগার্ড বা নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তরের, দেখুন যে নদীতে আমরা কিন্তু দেখছি, ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে কিনা, শত শত ট্রলার মেঘনা নদীতে এই মুহূর্তে আসলে দেখা যাচ্ছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড, মৎস্য অধিদপ্তর তারা অভিযান এই মুহূর্তে পরিচালনা করছে। তাদের উপর পাল্টা হামলার ঘটনাও ঘটছে এবং বেশ কয়েকজন অভিযান পরিচালনাকারীদের আহত হয়েছে। এখানে দেখুন, এই যে এই ডান পাশটাতে কিন্তু আসলে দেখা যাচ্ছে এই মাত্রই এই ট্রলারগুলো নদী থেকে কিন্তু আসলে এই পাশটাতে সরে গিয়েছে। যখনই কোস্টগার্ড বা নৌ পুলিশ তারা এগিয়ে যাচ্ছে, সাথে সাথে জেলেদের নৌকা থেকে তারা আসলে ইট পাটকেল ছুটছে, তারা নানান ধরনের দেশীয় অস্ত্র ছুঁড়ে ফেলছে এবং এই দুপাশে যে শাখা নদীগুলো রয়েছে সেই সমস্ত শাখা নদীতে শাখা নদীতে আসলে জেলেরা নৌকা নিয়ে তারা ভিতরে প্রবেশ করে যাচ্ছে। বেশ কয়েকজন, যেটি বলছিলাম যে এই যে আমি যে ট্রলারটি, যে স্পিড বোটটিতে রয়েছি, এর ভিতরেও কিন্তু এই মুহূর্তে 6 জন জেলেকে আটক করা হয়েছে এবং 6 জেলের সাথে সাথে এখানে জাল সহ মাছ সহ এখানে রয়েছে, সেগুলো জব্দ করা রয়েছে এবং জেলে রয়েছে। ঠিক এই মুহূর্তে আসলে এই জায়গাটি শত শত ট্রলার রয়েছে। আমার কাছে আপাতত অভিযানের এতটুকুই খবর ছিল। পরবর্তী বুলেটিনে হয়তো আমরা আরো বিস্তারিত জানাতে পারবো।